2029 সালে একসঙ্গে কি হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? এক দেশ এক নির্বাচন নিয়ে ফের জোর চর্চা। এনডিএ জোট শাসিত রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে? একসঙ্গে ভোট হলে একাধিক রাজ্যের বিধানসভা মেয়াদেও পরিবর্তন, বিরোধীরা কি মানবে এক দেশ এক নির্বাচন? এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ। পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি এখনো 3 বছরেরও বেশি সময়। তবে এখন থেকেই 2029 সালের দিকে তাকিয়ে সকলে চতুর্থবারের জন্য কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা দখল করবে নাকি পালাবদল ঘটতে চলেছে, এ নিয়ে জোর চর্চা এখন থেকেই। আর সেই আবহে বড় খবর সামনে এলো। জানা যাচ্ছে 2029 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হতে পারে ভারতে। লোকসভা নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটও করানো হতে পারে। এক দেশ এক নির্বাচন বিল নিয়ে এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনা চলছে। নিজেদের দখলে থাকা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির। 2034 সালের পরিবর্তে 2029 সালেই এক দেশ এক নির্বাচন কার্যকর করা নিয়ে কথা চলছে। সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই ওইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বিষয়টি খোলাসা করা হয়েছে। ওয়াকিবহল মহলের একটি সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, এনডিএর দখলে থাকা 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আগামী 2 বছরের বিধানসভা নির্বাচন রয়েছে 11টিতে। লোকসভা নির্বাচনের সময়ই ভোট হওয়ার কথা 4 রাজ্যে, যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওড়িশায়। যৌথ সংসদীয় কমিটিতে এই মুহূর্তে এক দেশ এক নির্বাচন নিয়ে পর্যালোচনা চলছে। এই বছর শীতকালীন অধিবেশনে সেই নিয়ে রিপোর্ট পেশ হতে পারে। সব দিক বিবেচনা করে দেখা গিয়েছে, এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে আগামী 2 বছর যদি 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় টিকে থাকে এনডিএ, সেক্ষেত্রে 2029 সালের জানুয়ারি মাসে বিধানসভা ভেঙে দিতে হবে রাজ্যপালদের দিয়ে। সংবিধানের 174-এর 2-এর বি ধারা অনুযায়ী রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো সরকার পরাজিত হলে অথবা মন্ত্রী পরিষদের পরামর্শে বিধানসভা ভেঙে দেন রাজ্যপালরা। বিধানসভা ভেঙে দেওয়ার পর 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হয় নির্বাচন কমিশনকে। তবে এই নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিরোধীরা মানবে কি একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট? আর বিরোধীরা না মানলে একসঙ্গে 2 ভোট করার স্বপ্ন অধরাই থেকে যাবে মোদি সাহেব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধীরা কি এই প্রস্তাবে সম্মতি দেবে? এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনার দিকে এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।